আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজরিন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রিভিউ ভিডিও। অ্যান্ড যে প্রোডাক্টটা রিভিউ শেয়ার করব সেই প্রোডাক্টটা হলো সিম্পলের জেল সানস্ক্রিন। সিম্পলের এই জেল সানস্ক্রিনটা রিভিউ আমি শেয়ার করব। লাস্ট 15 to 20 ডেজ আমি এই সানস্ক্রিনটা আমার স্কিনে ইউজ করছি অ্যান্ড তারপরে আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তো এটা হলো সিম্পলের জেল সানস্ক্রিন অ্যান্ড সিম্পলের প্রোডাক্ট আমি আগেও বলেছি ভীষণ পপুলার একটা ব্র্যান্ড আর কি সিম্পল, সব জায়গাতেই। তো ওনাদেরই এই প্রোডাক্টটা অ্যান্ড প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ, প্লাস্টিক টিউব উইথ আ ফ্লিপ টপ ক্যাপ অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে 50 গ্রাম প্রোডাক্ট। প্রাইস হচ্ছে 399 অ্যান্ড সেলফ লাইফ হচ্ছে 2 বছর। সেক্ষেত্রে 50 গ্রাম সানস্ক্রিনের দাম 399। বেশ কিছু ভালো সানস্ক্রিন কিনতে গেলে 399, 499, 599 এগুলো তো পড়েই যায়, তোমরা সকলেই জানো। অ্যান্ড আমার মনে হয় না এর থেকে ছোটো কোনো আর প্যাকেজিং আছে। আমি এটাই দেখেছি লাস্ট, যে এটাই সব থেকে ছোটো প্যাকেজিং অ্যান্ড এটাই আমি কিনে ইউজ করছি কাইন্ডলি। এটা আমি নাইকা থেকে কিনেছি এবং আমি নাইকাতেও প্রায় বেশি ডিসকাউন্ট এটাই আমি পাইনি। আমি যখন কিনেছিলাম কোনো সেল বা কিছু ছিল না। আমি এটা বোধহয় 350 টাকা এরকম কিছুতেই কিনেছি। তো যদি তোমার বাজেট থাকে তাহলে তোমরা এটা কিনে দেখতে পারো, ইউজ করতে পারো। নেক্সট আসা যাক এটার ইউজেজ সম্পর্কে, কীভাবে ইউজ করতে বলেছে। সো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই অন ক্লিন স্কিন 20 মিনিটস বিফোর সান এক্সপোজার, রিঅ্যাপ্লাই ফ্রিকুয়েন্টলি। তো পরিষ্কার স্কিনে বাইরে বেরোনোর 20 মিনিট অন্তত আগে স্কিনে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এবং ফ্রিকুয়েন্টলি বারে বারে স্কিনে রিঅ্যাপ্লাই করতে বলা হয়েছে। এবার আমি বলি আমি এটা কখন ইউজ করেছি। আমি এটা লাস্ট 15-20 দিন ধরে সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা ফলো করি সেই সময়তে ইউজ করেছি এবং ইউজ করার পরে আমি খুব একটা রৌদ্রে বেরোই না ইন দ্য সেন্স আমি যেহেতু হাউসওয়াইফ, আমার ঘরেই কাজ থাকে, টুকটাক বাইরে বেরোতে হয়, মানে একটু হয়তো হাঁটতে গেলাম সেক্ষেত্রে বেরোলাম, সেটা খুব সকালবেলা। এখন তো সকাল মানেই রোদ, মানে সকালবেলা থেকেই রৌদ্র উঠে যায়, এমন নয় যে রোদ ওঠে না, বাট সেই সময় অতটাও গরম থাকে না। অ্যান্ড তারপরেও রান্না টান্না করি। আমার যদি মনে হয় যে আমার এটা রিঅ্যাপ্লাই করার দরকার তাহলে আমি রিঅ্যাপ্লাই করি, যদি একদম অনেকক্ষণ বাইরে আছি তবে। আদারওয়াইজ আমি কিন্তু এটা রিঅ্যাপ্লাই করি না। অ্যান্ড আমি স্নান করার আমার এই মর্নিং স্কিন কেয়ার পর থেকে দুপুরে স্নান করার মধ্যে কিন্তু খুব একটা টাইমের গ্যাপ নেই। সেক্ষেত্রে আমার এটাকে আবার ওয়াশ করেই নিতে হয় স্নান করার সময়, তাই রিঅ্যাপ্লাই করার কথা আর আমি এখানে বলছি না। নেক্সট বলা যাক, যে দেখা যাক ওনারা কি বলেছেন। সো এটা ওনারা বলেছেন ইট হ্যাজ SPF 50 PA++++ প্রোটেকশন আছে এটার মধ্যে, তার সাথে UVA UVB ব্রড স্পেকট্রাম প্রোটেকশন অ্যান্ড লাইট ওয়েট ম্যাট ফিনিশ, ভিটামিন B3 C অ্যান্ড ই, ভিটামিন B3 ভিটামিন C ভিটামিন ই এর একটা প্রোটেকশন এটা স্কিনে দেয়। সেক্ষেত্রে যেগুলো স্কিনকে ভীষণ ভালো রাখতে সাহায্য করে আর কি, স্কিনের ভালো থাকার জন্য যে ভিটামিনগুলো খুব জরুরি সেই ভিটামিনগুলো এখানে ইউজ করা হয়েছে। তাছাড়াও এখানে ওনারা এটা অ্যাকচুয়ালি ভেগান প্রোডাক্ট অ্যান্ড ইট হ্যাজ নো কালার, নো পারফিউম, নো হার্স কেমিক্যাল। এটার সিম্পলি সমস্ত প্রোডাক্টই কোনোটাতেই নো কালার, মানে কোনোটাতেই কালার, পারফিউম বা হার্স কেমিক্যাল থাকে না। অ্যান্ড ফর অল স্কিন টাইপ ওনারা এটা সবাইকেই রেকমেন্ড করেছেন। তাছাড়াও এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নন কমেডোজেনিক অ্যান্ড সুটেবল ইভেন ফর সেন্সিটিভ স্কিনের বন্ধুদেরও ওনারা এটা রেকমেন্ড করেছেন। আর এটা সম্পর্কে এবার এটা তো ওনারা যা যা বলেছেন সেটাও গেল। এবার আমি বলি আমি কি ফিল করেছি বা আমার কি ভালো লেগেছে বা কি খারাপ লেগেছে এই সানস্ক্রিনটা সম্পর্কে। ফার্স্টেই আসি, এটা একটা জেল সানস্ক্রিন। আমি আগেই বলেছি যে মনসুনে বা বর্ষায় জেল বা লাইট কোনো সানস্ক্রিন ইউজ করা আমাদের সবার জন্যই বেটার, আমাদের সবার জন্যই ভীষণ ভালো, যেটা আমরা সবাই খুঁজি ইনফ্যাক্ট বর্ষাকালে জেল সানস্ক্রিন। সো এটা একটা জেল সানস্ক্রিন অ্যান্ড এটার কনসিস্টেন্সিটা আমি তোমাদেরকে দেখাবো এবার, টেক্সচার বা কনসিস্টেন্সিটা দেখো। খুব লাইট একটা সানস্ক্রিন, খুব লাইট, ভীষণ লাইট। আমি একটা 1 ড্রপ নিয়েছি আমার হাতে, দেখো এটা কতটা জায়গা কভার করছে শুধু দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে।
অনেকটা, মানে আমার হাতের এতটা জায়গা কভার করেছে 1 ড্রপেই। তো স্কিনের ক্ষেত্রেও না অনেকেই বলে যে ফুল ফিঙ্গার মেপে সানস্ক্রিন স্কিনে ইউজ করা উচিত, বাট আমি বলবো তোমার স্কিনে যতটা লাগবে তুমি ঠিক ততটাই ইউজ করবে। সব সানস্ক্রিনের কিন্তু টেক্সচার একরকম হয় না, কোনোটা ক্রিমি, কোনোটা জেল, কোনোটা লোশন, কোনোটা স্প্রে। তাই সবগুলো আঙুলে সমানভাবে নেওয়া যায়ও না এবং সবগুলো সমানভাবে স্কিনে ইউজ করাও যায় না। যেটা যখন যেটা যেরকমভাবে ইউজ করা প্রয়োজন আমরা নিজেরাই ফিল করতে পারবো। আমাদের স্কিনটাকে আমরা সব থেকে ভালো চিনি, সেক্ষেত্রে আমরা নিজেরাই ফিল করতে পারবো যে হ্যাঁ এটা আমার স্কিনে এতটা দিলেই এনাফ, ততটাই দেবে। স্কিনের ওপরে যেন সানস্ক্রিনের একটা পুরো লেয়ার তৈরি হয় সেরকমভাবেই সানস্ক্রিন ইউজ করবে, এটাই আমার বলার আছে। তো সেক্ষেত্রে এটা জেল একটা সানস্ক্রিন, দেখো স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, দেখেছো স্কিনে কিন্তু একটু আর এটা নেই। নেক্সট বলি, বলেছেন ওনারা এটা SPF 50 PA++++ প্রোটেকশন। আমি সেক্ষেত্রে বলবো যে প্রোটেকশান তো আমি মেপে দেখতে পারবো না, বাট আই ক্যান ফিল দ্যাট এটা সত্যি খুব ভালো একটা প্রোটেকশন দেয় স্কিনকে, ভীষণ ভালো একটা প্রোটেকশন দেয়। লাইট ওয়েট, সেক্ষেত্রেও আমি বলবো এটা একদমই ঠিক, এটা ভীষণই লাইট ওয়েট একটা সানস্ক্রিন, যেটা সবাই আই থিঙ্ক মনসুনে ইউজ করতে পারো বা বর্ষায় ইউজ করতে পারো, বা যাদের অয়েলি স্কিন সেক্ষেত্রে তারা তো সবাই চাই যে একটা লাইট সানস্ক্রিন। ড্রাই স্কিনের লোকেরাও, বন্ধুরাও অনেক সময় লাইট সানস্ক্রিন খোঁজে। আমারই ড্রাই সেন্সিটিভ স্কিন, বাট আমিও এই বর্ষাকালে লাইট সানস্ক্রিনই খুঁজছি। অ্যান্ড ম্যাট ফিনিশ, এটা ওনারা বলেছেন এটা ম্যাট ফিনিশ, বাট আমার কিন্তু খুব একটা এটা ম্যাট লাগে না। এটা যেহেতু লাইট খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং অ্যাবজর্ব হওয়ার কারণে এটা মানে কি বলবো তোমাদেরকে, একেবারে কোনো শিয়ার ফিনিশিংও দেয় না বা চকচকও করে না বা অয়েলি ফিনিশিংও থাকে না, আর একদম চূড়ান্ত একটা ম্যাট, বেশ কিছু সানস্ক্রিন আছে না চূড়ান্ত ম্যাট একটা ফিনিশ দেয় যেটা একদম স্কিনে গ্লাইড করা যায় না, মানে আঙুলটা পর্যন্ত গ্লাইড হয় না, এরকম একটা ফিনিশ দেয়। এটা কিন্তু সেরকমও না, এটা কিন্তু স্কিনকে খুব ভালো একটা ফিনিশ দেয় যেটা স্কিনের জন্য জরুরি। মানে স্কিনের জেল্লাটাও থাকে, প্লাস স্কিনটা লাইটও থাকে এবং প্রোডাক্টটাও কিন্তু স্কিনের ওপর রয়ে যায়, খুব সুন্দর একটা ফিনিশিং আসে এটা ইউজ করার পরে। ম্যাট মানে একেবারেই যে ম্যাট, যারা ভয় পাও যে ম্যাট প্রোডাক্ট ইউজ করবো, আমার তো ড্রাই স্কিন বা আমার এরকম ওরকম স্কিন, তাদের জন্য আমি বলবো একেবারেই কিন্তু সেই রকম ম্যাট নয় যেরকম ম্যাট মানে আমরা জেনারেলি বুঝে থাকি। নেক্সট যেটা আমি বলবো এটার সম্পর্কে, এটা নন কমেডোজেনিক হওয়ায় না খুব সুবিধা, খুব ভালো স্কিনের যাদের ওপেন পোর্সের সমস্যা আছে বা যাদের পিম্পলের সমস্যা আছে। কমেডোজেনিক প্রোডাক্ট স্কিনের পিম্পলের জন্য তো ভীষণ, পিম্পল স্কিনের জন্য তো ভীষণ ভীষণ ক্ষতিকর। সেক্ষেত্রে কমেডোজেনিক, নন কমেডোজেনিক হওয়ায় স্কিনের জন্য ভীষণ একটা ভালো বেনিফিট আছে এটার মধ্যে। আর তোমরা যদি বলো যে এটা আমি কাদের রেকমেন্ড করছি, এটা আমি সবাইকে রেকমেন্ড করছি, অল স্কিন টাইপ ফ্রেন্ডদের রেকমেন্ড করছি। অ্যান্ড হাইলি রেকমেন্ড করছি হচ্ছে সেন্সিটিভ স্কিনের বন্ধুদের। সেন্সিটিভ স্কিনের বন্ধুরা না খুব কনফিউজ থাকে কি আমি কোন সানস্ক্রিনটা ইউজ করবো, কোনটা মেখে কী হবে, শুধু শুধু টাকাটা নষ্ট হবে, এটা কিনবো কি কিনবো না। সেক্ষেত্রে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য আমি এটা হাইলি রেকমেন্ড করছি, বাট স্কিনে আগে প্যাচ টেস্ট করে সব তারপরে ইউজ করবে, কারণ আমাদের সবার স্কিন আলাদা, সবাইকার স্কিনের আলাদা আলাদা প্রবলেম, সবাইকার স্কিনের টেক্সচার আলাদা, সবাইকার স্কিনের প্রবলেমস আলাদা। সেক্ষেত্রে আগে প্যাচ টেস্ট তারপরে ফুল ফেসে অ্যাপ্লাই করবে। দ্যাটস ইট। আজকের আমার ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, আগামী দিন আমার ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কারণ অপশান আসলে অল সিলেক্ট করো, তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড যদি আমার ভিডিওটা শেয়ার করলে কারোর উপকার হয় তার সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো, নিজেকে ভালোবাসা খুব জরুরি।